স্ট্যান্ডে এখানে আসছেন, এখানে ওয়াশরুমে যাচ্ছেন, কিন্তু কেউই কিন্তু প্রয়োজন মনে করেননি যে এটাকে পরিবর্তন করে। আসসালামু আলাইকুম, আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা এবং এটা হচ্ছে সরিষাবাড়ি বাস স্ট্যান্ড। দেখাবা, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু আপনাদের কাছে আজকে যে কারণে এসেছি একটু আমার সাথে থাকবেন, একটু দেখবেন। আমি যে কারণে আপনাদের কাছে আজকে আসলাম, এটা কিন্তু একটা ওয়াশরুম। এখানে পানি ব্যবহারের জন্য রাখা আছে এটি, এবং এটি আমি নিজেও ব্যবহার করেছি কারণ এমার্জেন্সি। কিন্তু আসলে এটা ব্যবহার করে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এর কারণ হচ্ছে, আপনারা দেখেন, এটা কি ব্যবহার করার মতো? কিন্তু করেছি, বাধ্যতামূলক করতে হবে। এখন আমরা শুধু, আমি এই ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, আসলে আমাদেরকে পরিবর্তন আনতে গেলে আমাদের চিন্তা ভাবনা, বিষয়টি খুবই ছোট্ট, কিন্তু এটা থেকে অনেক বড় একটি ধারণা পেতে পারি। অনেক ভালো একটি জিনিস শেখার সুযোগ আছে যদি এটা আমরা শেখার চেষ্টা করি। এখানে কিন্তু শত শত মানুষ এই স্ট্যান্ডে এখানে আসছেন, এখানে ওয়াশরুমে যাচ্ছেন, কিন্তু কেউই কিন্তু প্রয়োজন মনে করেননি যে এটাকে পরিবর্তন করে। এর কারণ হচ্ছে, সবাই ভেবে নিচ্ছেন যে আমি তো ভ্রাম্যমাণ মাত্র, এখানে এসেছি করে চলে যাব, কিন্তু এখানে এটা তো আমার প্রয়োজন না। আমি এটাই বলতে চাচ্ছি, আপনি অন্যের প্রয়োজনটাকে নিজের মনে করতে হবে, তাহলে দেশ আসলে সুন্দর হবে। আমরা কিছু হলেই রাষ্ট্রকে দোষী, কিছু হলেই সরকারকে দোষী, কিছু হলেই আমরা কাউন্সিলরকে দোষী, কিন্তু কখনো কি নাগরিক হিসাবে আপনি ভেবে দেখেছেন যে আপনার প্রয়োজনটা বা আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কিনা? বিষয়টি কিন্তু একদম ছোট। এটি মাত্র 70 টাকা দিয়ে আমি নিয়েছি। আমরা কত জায়গায় চা পান খেয়ে 70 টাকা খরচ করি, কিন্তু কখনোই, এখানে কিন্তু অনেক সচেতন মানুষ এসেছেন গিয়েছেন এই সরিষাবাড়িতে, কিন্তু কেউই কিন্তু প্রয়োজন মনে করেননি যে এখানে আমি একটি পানি ব্যবহার করার জন্য একটি জিনিস কিনে দিই। কারণ একটাই, উনি এখনো ওনার চিন্তা চেতনার পরিবর্তন করতে পারেননি। এখনো প্রত্যেকটি মানুষ ভেবে নিচ্ছে যে এটা আমি কেন দিব, কারণ এটা তো হচ্ছে একটি ভ্রাম্যমাণ একটি স্ট্যান্ডের পাশে একটি বাথরুম। হ্যাঁ, এখানে তো আমি এখন এসেছি, আর কখনো আসতে হবে না, তাহলে আমি কেন দিব? কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি না হয় একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা আমি কষ্ট করে এটা ব্যবহার করেছি, কিন্তু আরেকটি মানুষ, যদি আমি একটি 70 টাকার জিনিস এখানে দিয়ে দিই, আরেকটি মানুষ হয়তো ভালোভাবে ব্যবহার করতে পারবে। আমার এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, সেটা কাউকে ছোট করার জন্য না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড এই জন্যই করছি যে এটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ এলাকায়, নিজ নিজ জায়গায় দায়িত্বশীল হয়, তাহলে আসলে একটি সুন্দর দেশ হবে। এভাবে সুন্দর দেশ হবে না। আমরা কিছু হলেই যিনি দায়িত্বে আছেন ওনাকে আমরা দোষারোপ করি, কিন্তু আপনি নাগরিক হিসেবে আপনার দায়িত্বটা পালন করতে হবে। এই জন্য আমি আজকে এটা এখানে দিয়ে গেলাম। আশা করি এটা থেকে কিছু তরুণরা এবং কিছু মানুষ শিখে এভাবে এগিয়ে যাবেন, তাহলে দেশ সুন্দর হবে। আমি এটা এখানে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।